চলো, কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলছে? আশা করি ভালো চলছে, পড়তে থাকো। আচ্ছা, আজকে আমাদের লেকচার নাম্বার 3 অফ অর্গানিক কেমিস্ট্রি। আমরা আজকে স্টাডি করব IUPAC নোমেনক্লেচার। IUPAC নোমেনক্লেচার। IUPAC কি? একটা অর্গানাইজেশন যারা অর্গানিক কম্পাউন্ডসের নোমেনক্লেচার করে। তো IUPAC আমরা ফার্স্ট অফ অল ফুল নেমটা দেখিনি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন of pure and applied chemistry, এটা হচ্ছে আমাদের IUPAC। তো IUPAC যখন অর্গানিক কম্পাউন্ডসের নোমেনক্লেচার করছে, আমাদের তার আগে জেনে নিতে হবে কী কী ইনভলভড আছে, কী কী নিয়ে আমরা স্টাডি করছি। ফার্স্ট অফ অল নোমেনক্লেচারের তিনটে পার্টস হয়। ফার্স্ট অফ অল সেটা দেখিনি। প্রিফিক্স, ওয়ার্ড রুট অ্যান্ড সাফিক্স। প্রিফিক্সের আন্ডারে দুটো পার্ট, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। সাফিক্সের সেম, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। আচ্ছা, প্রাইমারিতে আমরা সেকেন্ডারি প্রিফিক্সের আন্ডারে যেটা স্টাডি করব সেটা হচ্ছে সাবস্টিটুয়েন্টস, আর সেকেন্ডারি সাফিক্সের আন্ডারে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আগে এটা নোট করে নাও, তারপর ডিটেলস স্টাডি করছি। চলো নেক্সট একটা ডিটেল আমরা স্টাডি করি এবার। ফার্স্ট অফ অল ওয়ার্ড রুট। Word root means number of carbon atom present in a chain, সেটাকে আমরা বলছি নাম্বার অফ কার্বন অ্যাটম, সেটাকে আমরা বলছি ওয়ার্ড রুট। তো নাম্বার অফ কার্বন অ্যাটমস আর আমরা ইউজ করছি কি ওয়ার্ড রুট। দেখা যাক, যদি একটা কার্বন থাকে আমরা ইউজ করছি মিথ, দুটো কার্বন থাকলে আমরা ইউজ করছি ইথ, তিনটে কার্বন থাকলে আমরা ইউজ করছি প্রোপ, চারটে কার্বন থাকলে আমরা ইউজ করছি বিউট, পাঁচটা কার্বন থাকলে আমরা ইউজ করছি পেন্ট, ছটা কার্বন থাকলে আমরা ইউজ করছি হেক্স, সাতটা কার্বন থাকলে আমরা ইউজ করছি হেপ্ট, আটটা কার্বন থাকলে আমরা ইউজ করছি অক্ট, নটা কার্বন থাকলে আমরা ইউজ করছি নন, অ্যান্ড 10টা কার্বন থাকলে আমরা ইউজ করছি ডেক। এটা নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন এ চেন, আর এটা আমরা ইউজ করছি তার এগেনস্টে ওয়ার্ড রুট। নোট করে নাও। চলো ওয়ার্ড রুট আমরা দেখে নিলাম, এরপর আমরা স্টাডি করছি সাফিক্স আর প্রিফিক্স। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই প্রিফিক্স। প্রিফিক্সের আমরা দুটো স্টাডি করছি, প্রাইমারি অ্যাজ ওয়েল এজ সেকেন্ডারি। তো ফার্স্টে আমরা প্রাইমারি দেখে নিই।
primary. Primary prefix applicable only for cyclic or closed chain structures. একমাত্র সাইক্লিক আর ক্লোজ চেন যেটাই বলি না কেন, আমাদের স্ট্রাকচার যদি সাইক্লিক আর ক্লোজ চেন হয় তখনই আমরা একমাত্র প্রাইমারি প্রিফিক্স ইউজ করব। টার্ম কি আমরা ইউজ করব? একটাই টার্ম আমরা ইউজ করব, দ্যাট ইজ সাইক্লো। আমরা সাইক্লো টার্মটাকে ইউজ করব। নেক্সট, আচ্ছা, সাইক্লিক আর ক্লোজ চেন আমরা আগে স্টাডি করেছি, তাও একবার দেখে নিই ওটা কীরকম হতে পারে। এরকম কিংবা টেট্রাগোনাল শেপ হতে পারে, কোনো পেন্টাগোনাল। এরকম যখনই আমাদের কাছে ক্লোজ চেন কোনো স্ট্রাকচার থাকবে তখনই একমাত্র আমরা প্রাইমারি প্রিফিক্স সাইক্লো টার্মটাকে ইউজ করব। সাইক্লো কেন? এবার আমরা দেখছি সেকেন্ডারি প্রিফিক্স। সেকেন্ডারি প্রিফিক্স আমরা এক্ষুনি চার্টে লিখেছি। আমরা সেকেন্ডারি প্রিফিক্সকে আমরা বলি সাবস্টিটুয়েন্টস। আমরা বলি সাবস্টিটুয়েন্টস। সাবস্টিটুয়েন্টস দুরকম আমরা স্টাডি করি। একটা হচ্ছে আমাদের হ্যালোজেন্স, একটা হয় হচ্ছে আমাদের অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ, এই দুরকম সাবস্টিটুয়েন্টস আমরা স্টাডি করি। হ্যালোজেনিজমসকে আমরা এক্স দিয়ে ডিফাইন করি। কী কী আমরা জানি? হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। আর অ্যালকিল গ্রুপের আন্ডারে আমরা দুটো গ্রুপ নিয়ে মেনলি স্টাডি করব। একটা হচ্ছে আমাদের CH3, একটা হচ্ছে আমাদের C2H5। CH3 যদি থাকে আমরা ইউজ করছি মিথাইল, আর C2H5 থাকলে আমরা ইউজ করছি ইথাইল। এই দুই রকম সাবস্টিটুয়েন্ট আমরা স্টাডি করব। আচ্ছা, হ্যালোজেন যদি আমাদের ফ্লোরিন অ্যাটম যদি প্রেজেন্ট থাকে আমরা সাবস্টিটুয়েন্ট কী টার্ম ইউজ করব? ফ্লোরো ইউজ করব। ক্লোরিন যদি থাকে আমরা ইউজ করব ক্লোরো। ব্রোমিন যদি থাকে আমরা ইউজ করব ব্রোমো। আয়োডিন যদি থাকে আমরা ইউজ করব আয়োডো। এটা হচ্ছে আমাদের হ্যালোজেন কোন এলিমেন্ট প্রেজেন্ট থাকলে আমরা সাবস্টিটুয়েন্টে কি টার্ম আমরা ইউজ করব। এগুলো হচ্ছে আমাদের কাছে টার্ম। এই টার্মগুলো আমরা ইউজ করব। কেন? তো আমরা ওয়ার্ড রুট, প্রিফিক্স দুটোই দেখেছি। নেক্সট আমরা স্টাডি করছি সাফিক্স। সাফিক্স, প্রিফিক্সের মতন সাফিক্সেও দুটো টাইপস হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি সাফিক্সটা কি হয়? টাইপ অফ বন্ড প্রেজেন্ট বিটুইন কার্বন অ্যাটম। টাইপ অফ বন্ড, কি বন্ড প্রেজেন্ট আছে তার উপর আমরা ইউজ করব প্রাইমারি সাফিক্স। টাইপ অফ বন্ড আর আমরা ইউজ করছি সাফিক্স। টাইপ অফ বন্ড যদি আমাদের কাছে সিঙ্গেল বন্ড হয় আমরা ইউজ করব অ্যালকেন থেকে ANE। যদি ডাবল বন্ড হয় আমরা অ্যালকিন থেকে ইউজ করব ENE। আর যদি ট্রিপল বন্ড হয় তাহলে আমরা ইউজ করব অ্যালকাইন থেকে YNE।
কি বন্ড প্রেজেন্ট আছে তার উপর বেসড করে আমরা ফাইন্ড আউট করব সাফিক্স। তো ডাবল বন্ড, ট্রিপল বন্ড এদের মাল্টিপল বন্ডও বলা হয়। মাল্টিপল বন্ড ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে। নেক্সট আমরা দেখছি সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স আমরা কোনটা ইউজ করি? সেকেন্ডারি সাফিক্সকে অলসো নোন অ্যাজ ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, আচ্ছা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ আমরা কি বলছি? ফাংশনাল গ্রুপ a group of atoms when present in a compound that determines the structure as well as chemical properties of that compound or family. গ্রুপ অফ অ্যাটমস হতে পারে যখন কম্পাউন্ডে প্রেজেন্ট আছে, সে যখন স্ট্রাকচার বা কেমিক্যাল প্রপার্টিসকে ডিফাইন করছে সেই কম্পাউন্ডের, বা সেই কম্পাউন্ডটা যে ফ্যামিলিতে বিলং করছে তার স্ট্রাকচার কেমিক্যাল প্রপার্টিস ডিফাইন করছে, সে পার্টিকুলার গ্রুপটাকে বলা হচ্ছে, সেই পার্টিকুলার গ্রুপটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তো আমরা নেম অফ ফাংশনাল গ্রুপ, নেম অফ ফাংশনাল গ্রুপ দেখি কি সাফিক্স আমরা ইউজ করব সেটাও আমরা দেখে নিই। ফাংশনাল গ্রুপ ফার্স্ট অফ অল যদি হাইড্রক্সিল গ্রুপ থাকে OH, এটাকে আমরা বলা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। যখন কোনো কম্পাউন্ডে প্রেজেন্ট থাকবে হাইড্রক্সিল গ্রুপ, আমরা সেখানে সাফিক্স হিসেবে OL ইউজ করব, অল। যদি আমাদের CHO অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকে, আমরা ইউজ করব AL। যদি কিটো গ্রুপ প্রেজেন্ট থাকে তখন আমরা ইউজ করব ONE। যদি আমাদের COOH কার্বক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে আমরা ইউজ করব ওইক অ্যাসিড। মোটামুটি আমাদের একটাই, এই সিলেবাসে আমাদের মোটামুটি এভাবে আমাদের একটাই ফাংশনাল গ্রুপ আছে, OH হাইড্রক্সিল গ্রুপ। আচ্ছা আমরা পাশে ফ্যামিলিটাও লিখে নিই, কোন কোন ফ্যামিলির আন্ডারে স্টাডি করব। OL প্রেজেন্ট থাকা মানে সেটাকে আমরা বলছি অ্যালকোহল ফ্যামিলি, AL প্রেজেন্ট থাকা মানে সেটাকে আমরা বলছি অ্যালডিহাইড ফ্যামিলি, ONE থাকা মানে হচ্ছে আমাদের কাছে কিটোন ফ্যামিলি, ওইক অ্যাসিড থাকা মানে আমাদের কাছে কার্বক্সিলিক অ্যাসিড ফ্যামিলি। ঠিক আছে, নোট করে নাও। তো আমরা ওয়ার্ড রুট কি দেখে নিলাম, প্রিফিক্সও দেখে নিলাম, সাফিক্সও দেখে নিলাম, জানলাম আমরা কোনটাকে আমরা কি বলছি। এবার আমরা কি রুল ইউজ করে সেটাকে ইউজ করব সেটা দেখে নিই। খুব ইম্পর্টেন্ট, রুলটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে নোট করে রাখো, প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ওয়ার্ড রুট,
ওয়ার্ড রুটের আগে আমরা ইউজ করছি প্রিফিক্স, ওয়ার্ড রুটের পরে আমরা ইউজ করছি সাফিক্স। প্রিফিক্সের আন্ডারে দুটো আমরা স্টাডি করি, একটা সেকেন্ডারি, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো পুরোটাকে যদি আমরা ডিটেল লিখি তাহলে আমরা ফার্স্ট অফ অল ইউজ করছি আমরা সেকেন্ডারি প্রিফিক্স, তারপর আমরা ইউজ করছি প্রাইমারি প্রিফিক্স, তারপর আমরা ইউজ করছি ওয়ার্ড রুটের পর আমরা ইউজ করছি প্রাইমারি সাফিক্স, তারপর আমরা ইউজ করছি সেকেন্ডারি সাফিক্স। তো সেকেন্ডারি প্রিফিক্সের আন্ডারে একবার লিখে দিই, তাও এখানে আমরা ইউজ করছি সাবস্টিটিউয়েন্টের আন্ডারে হ্যালোজেন আর অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট থাকে। এখানে আমরা স্টাডি করছি সাইক্লিক স্ট্রাকচার, যদি থাকে তাহলে আমরা সাইক্লো টার্মটাকে ইউজ করব। নাম্বার অফ কার্বন অ্যাটম, প্রাইমারি সাফিক্স আন্ডার আমরা ইউজ করছি ANE, ENE অ্যান্ড YNE, আর আমরা এর আন্ডারে স্টাডি করছি ফাংশনাল গ্রুপ। নোট করে নাও। আচ্ছা, আজকে তাহলে আমরা এগুলো স্টাডি করলাম। ওয়ার্ড রুট, প্রিফিক্স, সাফিক্স ভালো করে স্টাডি করো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কোনো ডাউট, কোনো প্রবলেম হলে অবশ্যই ইনফর্ম করো। ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো।